পাওয়ার আছে না নাই? যদি আমাদের ঈমানের পাওয়ার থাকে, বলেন তো দেখি, আল্লাহর কালাম কোরআনুল মাজিদ এটা কার কালাম? আল্লাহর কালাম। কোরআনে যা কিছু আছে সব কিছু কার কথা? আল্লাহর কথা। কেউ যদি আমার কোরআনকে নিয়ে অপমাননা করে তাহলে তাকে ছাড় দেওয়া যায়? কেউ যদি আমার আল্লাহকে নিয়ে অপমাননা করে তাকে ছাড় দেওয়া যায়? কেউ যদি আমার রসুলকে নিয়ে কটাক্ষ করে, আমার রসুলকে নিয়ে অপমাননা করে তাকে ছাড় দেওয়া যায়? তাহলে সাম্প্রতিক সময়ে মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন এদেশের আবু সরকারের মতো বাউল ফাউল শিল্পীরা আমার কোরআনকে নিয়ে অবমাননা করে, আমার আল্লাহর বিধানকে নিয়ে অবমাননা করে। বাংলাদেশের তাওহীদি জনতা ঈমানি কণ্ঠে তাদের বিরুদ্ধে ঈমানের স্পিড দেখাতে গিয়ে মুসলমানের আওয়াজ দিবে। জমিনে আমার কোরআনের বিরুদ্ধে অবমাননা যে করবে, জমিনে আমার আল্লাহর জমিনে যায় আমার আল্লাহকে নিয়ে অবমাননা করবে, আমার আল্লাহর জমিনে যে আমার রসুলকে নিয়ে অবমাননা করবে, বাংলাদেশের তাওহীদি জনতা তাদেরকে সাথ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এখনো যারা রাস্তাঘাটে আছেন, দয়া করে আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আপনারা মাহফিলে চলে আসুন। জিকিরুল্লাহর মজলিস এমন একটা দামি মজলিস, বসলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। রাস্তা বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রহমত থেকে, আল্লাহর এই সাকিনা থেকে বঞ্চিত হতে চাই না। তাই আপনারা যারা এখনো বাহিরে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা মাহফিলে চলে আসুন। অযথা ঘোরাফেরা করে সময় নষ্ট না করে আল্লাহর জিকরুল্লাহর মজলিসে, আল্লাহর মজলিসে জান্নাতের বাগানে আসুন। ইনশাআল্লাহ মাহফিলের পরিবেশ আরো সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সম্মানিত সুধী, আমরা এমন একটা ফিতনার জামানায় আছি, যে জামানায় আমরা বললাম শেষ জামানা, যেই জামানায় ফিতনা একটার পর একটা আসতেই থাকবে, আসতেই থাকবে। মিশকাত শরীফে কিতাবুল ফিতানের মধ্যে রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় তাসবির দানা পরিমাণ বৃষ্টির ফোঁটার ন্যায় ফিতনা একটার পর একটা আসতেই থাকবে। সুতরাং বর্তমানে সবচেয়ে বড় ফিতনার নাম হলো কাদিয়ানী ফিতনা। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সবচেয়ে বড় মশহুর ফিতনার নাম কাদিয়ানী ফিতনা। আমরা আমাদের ঈমানি দীপ্তি কণ্ঠে, বজ্র কণ্ঠে ঈমানের দাবিতে বলতে চাই, এদেশে সংখ্যালঘু মানুষ বসবাস করবে, আমাদের মুসলমানের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা নাই। এদেশে হিন্দু বসবাস করবে, আমাদের কোনো সমস্যা নাই, তবে তারা বসবাস করতে হবে হিন্দু পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এদেশে খ্রিস্টানেরা বসবাস করবে, আমাদের কোনো সমস্যা নাই, তবে তারা পরিচয় দিতে হবে তারা খ্রিস্টান। এদেশে বৌদ্ধরা বসবাস করবে, আমাদের মুসলমানদের কোনো সমস্যা